বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে জলপাই দিয়ে পোয়া মাছের একটা অসাধারণ চচ্চড়ি রান্না করে দেখাবো। তো চলুন রেসিপিটা আমরা একবার দেখে আসি কিভাবে আমি এই চচ্চড়িটা রান্না করেছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 1/3 কাপের মতো আমি তেল দিয়ে, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আগে থেকেই আমি পোয়া মাছ হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই মাছগুলি আমি এক এক করে দিয়ে দিব। এই পোয়া মাছ একটু লেগে যাওয়ার পসিবিলিটি থাকে, তো যে কোনো মাছের মোটা চামড়া যেগুলো থাকে সেইগুলিকে আপনারা 15 থেকে 20 মিনিট আগে হলুদ, লবণ, সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে তারপরে মাখিয়ে রেস্টে রেখে দিবেন। দেখবেন যে আর উল্টাতে সমস্যা হবে না। তো একবার যখন হয়ে যাবে তখন অন্য পাশটা আমি উল্টে দিচ্ছি। তো মাছ ভাজা যখন হয়ে যাবে তখন এক পাশ হয়ে গেছে আমার, তখন অন্য পাশটাও হয়ে গেলে আমি মাছগুলি এক এক করে তুলে রেখে দিব এক সাইডে। আমি এই রান্নাটা একই প্যানে করব। তো একই প্যানে আবার আরেকটু তেল দিয়ে দিব, দিয়ে তারপরে এখানে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা পেঁয়াজের মধ্যে দিবেন, তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। যখন পেঁয়াজ একটু হালকা বাদামি হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচের একটু বেশি, তারপরে এখানে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, তারপরে আদা রসুন পেস্ট 1 চা চামচ করে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে তাই মশলাটা যখন একটু হালকা কষে আসবে তখনই 2টা জলপাই আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে তারপরে মিডিয়াম হিটেই আপনারা এটা ভালোভাবে কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধ মশলা না থাকে। মশলাটা যত কষাবেন তত আপনার রান্নাটা তত টেস্টি হবে, একটু সময় নিয়ে যখন করবেন। তো কষানো যখন হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এখানে গরম পানি। তারপর এক এক করে ভাজা মাছগুলি আমি দিয়ে দিব। দিয়ে তারপরে 3-4 মিনিট একটু মিডিয়ামের চেয়ে একটু বেশি হিটে তারপরে রান্নাটা করে ধনেপাতা দিয়ে তুলে নিব। হয়ে গেছে আমার মজাদার জলপাই দিয়ে পোয়া মাছের অসাধারণ চচ্চড়ি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার আমি যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।